নবীর ইন্তেকালের পরও সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, নবীর ইন্তেকালের পর তাবিঈনরা যেটা করেন নাই, পরবর্তীতে 600 হিজরির পরে এসে যদি কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে দিতে চায়, এটা কি সুন্নত হবে নাকি বিদআত? আল্লাহ বলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, এখন যদি কেউ নতুন করে ঢুকাই দিতে চায় তার মানে এটা হলো বিদআত। আল্লাহ তো সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, সিল মোহর মেরে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে। অতএব এখন থেকে নিয়ে দিনের মধ্যে নতুন কিছু ঢুকানোও যাবে না, দিন থেকে কোনো কিছু বের করাও যাবে না। কেউ যদি দিনের মধ্যে কোনো কিছু নতুন করে ঢুকিয়ে দেয়, এটা স্পষ্টতর দিনের ব্যাপারে গোমরাহি এবং ইসলামের মধ্যে এটা নতুন কিছু আবিষ্কার করে সে বিদআত করলো। ইসলাম মধ্যম পন্থায়। একদল এই নবীজির আগমনকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাস আসলেই শুরু হয়ে যায় তাদের এই সমস্ত বাড়াবাড়ি, শরীয়তের আলোকে, ইসলামের আলোকে। এইভাবে যদি কেউ বাড়াবাড়ি করে যেটা দ্বীনের অংশ নয়, ইসলামের মধ্যে নাই, যেটা শরীয়তের অংশ নয়, কিছুকে যদি কেউ শরীয়তের মধ্যে ঢুকানোর অপচেষ্টা করে, এটা বিদআত হবে। কি হবে? বিদআত। তাহলে যেটা ইসলামের অংশ নয়, নবী আলাইহিস সালাম যেটা করেননি, সাহাবায়ে কেরাম যেটা করেন, তাবিঈন ওনাদের নবীর যুগ থেকে নিয়ে ধারাবাহিকভাবে কুরুনে সালাসা, তিনটা যুগ যেগুলোকে নবীজি খায়রুল কুরুন বলেছেন, যে তিনটা যুগেরকে নবী আলাইহিস সালাম নিজেই বলে গেছেন যে এই তিনটা যুগ হচ্ছে সর্বোত্তম যুগ। খায়রুল কুরুন, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ এবং তাবিঈনগণের যুগ। তিন যুগের ব্যাপারে নবীজি তাদের কল্যাণের কথা বলে গেছেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুন। এই তিন যুগের যদি আমরা দেখি, এমন কিছু বিষয় বর্তমানে একটা জনগোষ্ঠী, একটা দল রবিউল আউয়াল মাস আসলেই নবীজির আগমনকে কেন্দ্র করে, নবীজির জন্মকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে একটা জনগোষ্ঠী রবিউল আউয়াল মাস আসলেই বাড়াবাড়ি শুরু করে দেয়, যেটা নবীর যুগে ছিল না, যেটা সাহাবার যুগে ছিল না, যেটা তাবিঈগণের যুগে ছিল না। এটা পরবর্তীতে এসে যদি কেউ চালু করতে চায় তাহলে তো এটা স্পষ্ট করে এটা বিদআত হবে। নবীর যুগে নাই, সাহাবার যুগে নাই, তাবিঈগণের যুগে নাই, কারো যুগে এটা ছিল না, তাহলে পরবর্তীতে চালু করা মানে এটা বিদআত করা। তাহলে বুঝেন, ইসলামে যেটা ছিল না এটাকে যদি কেউ ইবাদত মনে করে এটার নামই হলো বিদআত। শরীয়তের মধ্যে যে বিষয়টা নাই এটাকে যদি কেউ ইবাদত মনে করে তাহলে এটার নাম বিদআত। আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার নিকট